নমস্কার বন্ধুরা, বাসবিস ফুড মন্ত্রতে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্না করব একটা মাংসের পদ। এর জন্য আমি নিয়েছি হাফ কেজি চিকেন। মাংসটা হাফ চামচ আদার পেস্ট আর হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করলাম। এরপরে এর মধ্যে দিলাম আমি 3 চামচ টক দই আর একটা গন্ধরাজ লেবুকে আমি 4 টুকরো করে রেখেছিলাম। সেই 4 টুকরোর মধ্যে 3 টুকরো রস আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম একটু পরিমাণে নুন। এরপরে এর সঙ্গে আমি দিলাম অল্প পরিমাণে হাফ চামচ মতন গোলমরিচ। গোলমরিচ মেশানোর পর এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এবং ম্যারিনেট করতে দিলাম অন্তত হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে এটা রেখে দিলাম। আধ ঘন্টা পর গ্যাস ওভেনে একটা কড়াই বসালাম। তার মধ্যে দিলাম অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল আর গোটা গরম মশলা। তার মধ্যে আছে 2টো লবঙ্গ, 2টো দারচিনি এবং 2টো এলাচ। এগুলো যখন বেশ ভাজা হয়ে গেল, সুন্দর একটা গন্ধ বেরোলো, সেই সময় 2টো পেঁয়াজের পেস্ট আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেইটা ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে। যখন দেখব বেশ ভাজতে ভাজতে তেল ছেড়ে এসছে, তখন জানবো এটা প্রায় হয়ে এসছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব কিছুটা আদা রসুন বাটা, হাফ চামচ ধরুন আদা, হাফ চামচ রসুন বাটা, অল্প পরিমাণে নুন এর মধ্যে যোগ করলাম। এরপর 3-4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখব যে তেল ছেড়ে আসছে। সেই সময় এর মধ্যে দিলাম আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এটাও ওই পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিলাম। যখন দেখলাম বেশ শুকনো হয়ে এলো এবং তেলটাও বাইরে থেকে বেরিয়ে আসতে শুরু করলো, তখন ওই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা ভালোভাবে ভাজা কষা করতে লাগলাম। অন্তত 10 মিনিট তো ভাজতেই হবে চিকেনটা। এইভাবে গোটা সব চিকেনের গায়ে মশলাগুলো আমি ভালো করে লাগিয়ে দিলাম। এইভাবে বারবার নাড়াচাড়া করে ভাজতে শুরু করে দিলাম। যখন দেখলাম যে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং মশলাও প্রায় চিকেনের মধ্যেই গায়ে লেগে গেছে, সেই অবস্থায় ওই যে ম্যারিনেট করা বাটিটাতে একটু জল দিয়ে সেই জলটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা যতটা ঝোল করবেন ততটাই জল দেবেন। এটা খুব বেশি ঝোল হয় না, কারণ এটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও এর সঙ্গে সবচেয়ে ভালো লাগে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা লিড দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবং মাঝে মাঝেই খুলে দেখতে লাগলাম যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। যেহেতু ম্যারিনেট করা ছিল, তাই জন্য খুব বেশি সময় লাগবে না চিকেনটা সেদ্ধ হতে। একসময় দেখলাম বেশ চিকেনের থেকে বেশ হালকা একটা জল বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিলাম জুলিয়ান করে কেটে রাখা আদার টুকরো এবং অল্প একটু চিনি। যেহেতু লেবুর রস পড়েছে, দই পড়েছে, ওই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অন্তত হাফ চামচ চিনি আমি এর মধ্যে অ্যাড করেছি। সব কিছু অ্যাড করে দেওয়ার পর
আমি আবার ওটাকে একটা লিড দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। একটু পরে খুলে দেখলাম যে মাংসগুলো প্রায় নরম হয়ে এসেছে এবং যতটা আমার জল রাখার প্রয়োজন ততটাই কিন্তু আছে। এরপর যে লেবুর টুকরোটা একটা রাখা ছিল সেই টুকরোটা থেকে রস আমি এই মাংসের মধ্যে মিশিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করলাম। এই সময় দেখতে পেলাম যে মোটামুটি মাংসটা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে এবং সব কিছু রেডি। এরপর গাছের টাটকা গন্ধরাজ লেবুর পাতা এনে 4টে পাতা এর মধ্যে আমি ফেলে দিলাম। আপনারা পাতাগুলো একটু রসের মধ্যে, ঝোলের মধ্যে ডুবিয়েও দিতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। এবার একটা লিড দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবং ফ্লেমটাকে অফ করে দিলাম। এই অবস্থায় আধ ঘন্টা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে মাংসটা একদম রেডি হয়ে যাবে। গন্ধরাজ চিকেন একবারে রেডি হয়ে গেছে, সার্ভ করার মতন অবস্থায় এসে গেছে। এগুলো সাধারণত ফ্রাইড রাইস, পোলাও, নান, রুটি এগুলোর সঙ্গেই সাধারণত খাওয়া হয়, তাই আমি বানিয়েছিলাম সেদিন ফ্রাইড রাইস এবং বাড়ির সবাই খুব খুশি হয়ে সেদিন এই গন্ধরাজ চিকেন আর ফ্রাইড রাইস খেয়েছিল। আপনারাও বানিয়ে দেখুন।